আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ অনেকেই অভিযোগ করেন কষ্ট বাড়ছে, আয় কমছে, চেষ্টা আছে কিন্তু বরকত নেই। আপনি কি কখনো ভেবে দেখেছেন রিজিক কমে যাওয়ার পেছনে আমাদেরই কোনো কারণ আছে কি না? আজ কোরআন ও হাদিসের আলোকে জানব রিজিক কেন কমে যায়। চলুন কোরআন ও হাদিসের আলোকে জেনে নেই রিজিক কমে যাওয়ার 6টি ভয়ঙ্কর কারণ। পাপ কাজে লিপ্ত হওয়া। প্রিয় দর্শক, রিজিক ক্ষতিগ্রস্ত হওয়ার অন্যতম প্রধান কারণ হল গুনাহ বা পাপাচারে লিপ্ত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎকর্ম ব্যতীত অন্য কিছু আয়ুষ্কাল বাড়াতে পারে না এবং দোয়া ব্যতীত অন্য কিছুতে তাকদীর রদ হয় না। মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। ইবনে মাজা হাদিস 4022। অর্থাৎ গুনাহ শুধু আখিরাতি নষ্ট করে না, এটি দুনিয়াতেও রিজিকের দরজা বন্ধ করে দেয়। কৃতজ্ঞতা আদায় না করা। মানুষ যখন আল্লাহর দেওয়া নিয়ামতের শুকর আদায় করে না, তখন সেই নিয়ামত ধীরে ধীরে ছিনিয়ে নেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেন, আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন, যদি তোমরা শুকরিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। শুকরের অভাব মানেই বরকতের অভাব, আর বরকত না থাকলেই রিজিক কমে যায়। মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। ব্যবসা বাণিজ্যে মিথ্যা কসম আর প্রতারণা রিজিক ধ্বংসের একটি বড় কারণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিরত থাকো ব্যবসায়ের মধ্যে অধিক কসম খাওয়া থেকে, কেননা সেটা পণ্য বিক্রয়ে সহায়তা করে কিন্তু বারাকাত বিনষ্ট করে দেয়। সহিহ মুসলিম হাদিস 1607। বরকত নষ্ট মানেই রিজিক ক্ষতিগ্রস্ত। সুদের কারবার করা। সুদের মাধ্যমে সম্পদ বাড়ছে, এমনটা শুধু চোখের ধোঁকা। আল্লাহ তাআলা স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল্লাহ সুদকে বিলুপ্ত করেন এবং খয়রাতকে বৃদ্ধি করেন। আল্লাহ অকৃতজ্ঞ পাপীদেরকে ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত 276। সুদে টাকার অঙ্ক বাড়ে, কিন্তু শান্তি, বরকত ও কল্যাণ সব নষ্ট হয়ে যায়। যাকাত না দেওয়া। যাকাত ইসলামের একটি মৌলিক স্তম্ভ। যখন সমাজে যাকাত আদায় বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর রহমতের দরজাও বন্ধ হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো জাতি যাকাত আদায় বন্ধ করে দেয়, তখন আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। ইবনে মাজা 4019। যাকাত না দেওয়া মানে নিজের রিজিক নিজেই আটকে রাখা। হারাম উপার্জন। হারাম উপার্জন রিজিকের বরকত ধ্বংস করে দেয়। আল্লাহ তাআলা বলেন, হে মানবমণ্ডলী, পৃথিবীর মধ্যে যা বৈধ ও পবিত্র তা হতে আহার করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। সূরা বাকারা 168। হারাম উপার্জন মানুষকে কখনো শান্তি দেয় না। প্রিয় ভাই ও বোনেরা, রিজিক কমে যাওয়া হঠাৎ নয়, এর পেছনে আমাদেরই কিছু কাজ দায়ী। আজই নিজেকে প্রশ্ন করুন, আমি কি গুনাহে লিপ্ত? আমি কি শুকর আদায় করছি? আমার উপার্জন কি সত্যিই হালাল? আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকতপূর্ণ জীবন এবং তার সন্তুষ্টি দান করুন। আমিন।